প্রায় 2 বছর ধরে সংঘাত চলছে গাজায়। 2023 সালের 7ই অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণের পর থেকে এই সংঘাতের শুরু। হামাসের ওই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধ নিতে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। এই ধ্বংসযজ্ঞে ইতিমধ্যে গাজায় নিহত হয়েছেন 62,000-এরও বেশি মানুষ, আহত হয়েছেন 1,66,000-এরও অধিক। সেখানে মানবিক সংকট এখন প্রকট আকার ধারণ করেছে, আর এই যুদ্ধ বন্ধে আহ্বান আসছে বিশ্বজুড়ে নানা প্রান্ত থেকে। আর এই আহ্বানের মধ্যে ইসরায়েলের কাছে আরও $640 কোটি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র বারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন এই চালানে 30টি AH-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং 3250টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাঙ্ক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাঙ্কগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে $380 কোটি এবং $190 কোটি। বাকি $70 কোটি ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাঙ্কের যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এই অভিযানের কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে গত 2 বছরে 6 বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হয়েছে, আর প্রতিবারই আপত্তি বা ভেটো প্রদান করে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।